আসসালামু আলাইকুম। আমার যে দেশি মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো যে ডিম পেড়েছে সেই ডিমগুলো আজকে আমি ফুটাতে দেবো। ফুটাতে দেওয়ার জন্য কিছু প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন যে পাড়টা রয়েছে, এই পাড়টার চারপাশটা আসলে সিমেন্টের তৈরি, যার কারণে এখানে তাপ আসলে সেরকমভাবে ধরে রাখতে পারে না। আর এই কারণে এর চারপাশ দিয়ে একটা কাঁথা বা কাপড় দিয়ে দিচ্ছি যাতে করে এখানে তাপ ধরে রাখতে পারে। এবং নিচের অংশে যে নিচের অংশটা রয়েছে এই অংশে গতবার যখন বাচ্চা ফুটাইছিলাম তখন তুষ দিয়েছিলাম, তবে এবার আমি এখানে কিছু তুলা দিচ্ছি। যে তুলাগুলো অবশিষ্ট রয়েছে সেই তুলাগুলো দিয়েই এখানে আসলে তাপ ধরে রাখার ব্যবস্থা করব। এবং পাশাপাশি মুরগির যে ডিমগুলো রয়েছে সেই ডিমগুলো একটু চেক করতে ধরে দেখলাম যে বীজ ডিম কতগুলো আছে। তো প্রথম দিকে চেক করতে ধরে দেখলাম বেশিরভাগ ডিমগুলোই বীজ ডিম, খুব একটা বীজ ডিম ছাড়া বের হচ্ছিল না, যার কারণে আর পরবর্তীতে এই সবগুলো চেক করলাম না। যেহেতু 4 থেকে 5 দিন বা 8 দিনের মধ্যে একটা চেক দিতে হবে, যার কারণে এখন আর এই চেকটা দিয়ে সময়টা নষ্ট করলাম না। মূলত এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে মোটামুটি 200টা ডিম ফুটাতে দেওয়া যায়। বিশেষ করে মুরগির ডিম হলে 200টা ডিম ফুটাতে দেওয়া যায়, তবে কোয়েলের ডিম হলে আরও বেশি পরিমাণে ডিম দেওয়া যায়। আমি যেহেতু মুরগির ডিম দিচ্ছি, তবে আমি এখানে 200টা ডিম দিচ্ছি না, কারণ 200টা ডিম আমার কাছে এই মুহূর্তে নেই, আর অতগুলো ডিম দিয়ে অতগুলো বাচ্চা এই মুহূর্তে বের করার খুব একটা ইচ্ছা নেই। যার কারণে এখানে 119টা, পরবর্তীতে আরও 2টা ডিম দিয়েছি, এখানে 121টা ডিম দিয়েছি। এবং 121টা ডিম দেওয়ার পর পরবর্তীতে আমি এটাকে আবার 4 দিনের মাথায় ক্যান্ডেলিং করলাম। আগেই বলে নেই এটি গত 17 তারিখে আমি বসাইতে দিয়েছিলাম, যার কারণে এখন কিন্তু মোটামুটি কয়েকদিন হয়েই গেছে। আর আপনারা জানেন মুরগির ডিম থেকে বাচ্চা বের হতে মোটামুটি 20 থেকে 21 দিন সময় লাগে। ইনশাল্লাহ আমি আশা করছি যে এখান থেকে মোটামুটি ভালো একটা অঙ্কের বাচ্চা বের হবে। তবে কারেন্টের একটা ব্যাপার রয়েছে এখানে, কারণ বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্নভাবে আমাদের এই জায়গাতে থাকে না, অর্থাৎ কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চলে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, যেহেতু গ্রাম অঞ্চল, যার কারণে বিদ্যুৎ চলে যায়। এই কারণে ডিমের কিছুটা ক্ষয়ক্ষতি বা ক্ষতির সম্মুখীন হয়। যদি বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে দেওয়া যেত তাহলে যেহেতু সব বীজ ডিম, যার কারণে বেশিরভাগ ডিমগুলোই ফুটে বাচ্চা বের হতো। তো এখানে ডিমগুলো দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতার সাথে ডিমগুলো আমি দিচ্ছিলাম, যাতে করে ডিমগুলো আবার ফেটে বা ভেঙে না যায়। এবং পাশাপাশি ডিমের যে সাইজটা রয়েছে সেই সাইজটাও একটু দেখতেছিলাম, কারণ অনেক ক্ষেত্রে অনেক ছোট ডিম এবং অনেক বড় ডিম হইলে সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। মোটামুটি মাঝারি টাইপের যে ডিমগুলো রয়েছে সেই ডিমগুলোই এখানে সিলেক্ট করা হয়েছে ফুটাতে দেওয়ার জন্য, যার কারণে এখানে একটু দেখে নিচ্ছিলাম যে এখানে আসলে কোনো সেরকম ফাটা বা অন্য কোনো ঝামেলাযুক্ত ডিম আছে কিনা। আর ডিমগুলো যেহেতু আমার নিজের খামারেরই, যার কারণে ডিমগুলো মোটামুটি অনেক বড়ই। দেশি মুরগির ডিম যদিও খুব একটা বড় হয় না আপনারা জানেন, তবে আমার এই ডিমগুলো মোটামুটি একটু বড়। ডিমগুলো দেওয়ার পর এখানে আসলে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানে মেশিনটার যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রাটা সেট করে দেওয়া লাগতেছে। এবং পাশাপাশি এই যন্ত্রের আন্ডারে কিন্তু একটা লাইট এবং একটা ফ্যান রয়েছে। লাইটটা 100 ওয়াটের লাইট এবং ফ্যানটা মোটামুটি 4 ইঞ্চি হবে আর কি। তো লাইটটা নিয়ন্ত্রণ করার জন্য আসলে এই সার্কিটটা ব্যবহার করা হচ্ছে। এখানে ভিতরের তাপমাত্রা যত বেশি বৃদ্ধি পাবে লাইটটা বন্ধ হয়ে যাবে, এবং তাপমাত্রা কমতে থাকলে লাইটটা আবার অন হয়ে যাবে। এরকম একটা সিস্টেম করে এখানে দেওয়া রয়েছে, যার কারণে ডিমের যে তাপমাত্রা প্রয়োজন সেই তাপমাত্রাটা ঠিকভাবে পায়। আপনারা হয়তো বা জানেন যে মুরগির ডিমের যে প্রথম দিকের তাপমাত্রা রয়েছে সেটা 37.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দিতে হয়, যার কারণে আমি এখানে 37.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিলেক্ট করে দিচ্ছিলাম, যাতে করে এইটা অটোমেটিক কাজ করতে পারে। তবে আমার এই ইনকিউবেটরটা ম্যানুয়াল পদ্ধতিতেই কাজ করে, কারণ এই ডিমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়, অর্থাৎ প্রতি 4 থেকে 5 ঘন্টা পর পর ডিমগুলোকে একটু ঘুরিয়ে দিতে হয়। যেহেতু এইটা অটোমেটিক পদ্ধতি না, যার কারণে ঘুরিয়ে দিতে হয়। যদি অটোমেটিক পদ্ধতি হইতো তাহলে আর ঘুরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। শুধু ডিম ঢুকিয়ে দিয়ে তাপমাত্রা ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে, কন্ট্রোলার কাজ করতেছে কি না করতেছে এগুলো তদারকি করলে হয়। তবে আমাদের এখানে যেহেতু এটা ম্যানুয়াল, যার কারণে এখানে ডিম ঘুরিয়ে দেওয়ার একটা কাজ করতে হয় অতিরিক্ত। তো এখান থেকে আসলে কতগুলো ডিম ফুটে বাচ্চা বের হয় সে সম্পর্কে আমি আপনাদেরকে অবশ্যই একটি ভিডিও দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন যাতে করে বাচ্চাগুলো সুস্থ সবলভাবে বেরিয়ে আসতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।